বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার 1447 হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার 30 রোজা পূর্ণ হবে এবং পরদিন শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করেন। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এর আগে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি 1447 সনের শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসে 30 দিন পূর্ণ হচ্ছে, আর আগামী শনিবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। এর আগে গতকাল বুধবার সৌদি আরবের রাজকীয় আদালত জানায়, দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ গালফ নিউজ জানিয়েছে, চাঁদ দেখা কমিটির সদস্যরা লক্ষ্য করেছেন যে রাজ্যের বেশিরভাগ স্থানেই মেঘলা আবহাওয়া অব্যাহত রয়েছে এবং বর্তমানে বেশ কয়েকটি স্থানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চাঁদের দৃশ্যমানতাকে প্রভাবিত করতে পারে। এরপরে চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দিল কর্তৃপক্ষ। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে শুক্রবার ঈদ উল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট। তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা। জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদ উল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি ইসলামী মাস নির্ধারণের ক্ষেত্রে প্রথাগত চাঁদ দেখার পরিবর্তে গাণিতিক হিসাবের উপর নির্ভর করে বুধবার ওই তারিখ ঘোষণা করেছে। তুরস্ক বলছে, আগামী 20 মার্চ শুক্রবার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তুরস্ক ও এর আশপাশের অঞ্চল থেকে বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার উপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর বলেছে, দেশটিতে 21 মার্চ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই দেশটিতে রমজান মাস 30 দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ খালি চোখে বা দূরবীনের সাহায্যে চাঁদ দেখে ঈদের তারিখ ঘোষণা দিয়ে থাকে, কিন্তু তুরস্ক ও সিঙ্গাপুর আগে থেকে নির্ধারিত লুনার মডেল বা চন্দ্রোদয় সংক্রান্ত গাণিতিক মডেল অনুসরণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আফগানিস্তান, মালি ও নাইজারে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।